করেছেন সেই বয়ানকে আমলে না নিয়ে তিনি বলে দিলেন যে হারা কোনো প্রার্থীর বক্তব্যকে আমরা আমলে নিচ্ছি না। এর থেকে বাংলাদেশের জন্য লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা জানেন ইতিপূর্বে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে তাদের অপারেশন কর্মকাণ্ডে পরিচালনার মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করেছে। কানাডায় তারা শিখ নেতাকে হত্যা করেছে। শিখ নেতাকে হত্যা করবার পরে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডার কূটনীতি যেইভাবে জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আমার কাছে মনে হয় যে এইটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় না। আমরা আপনাকে আহ্বান করি, শহীদ ওসমান হাদী এই দেশের আজাদীর সন্তান। আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছেন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। এই জন্য তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আধিপত্যবাদের পক্ষ নিয়ে আপনারা যে ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছেন, আজকে ক্ষমতায় আছেন, আজীবন ক্ষমতায় থাকবেন না, এই কথা ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, অনেকেই এখানে আছেন, অনেক মিডিয়া হাউসের ভাইয়েরা আছেন, আমাদেরকে টকশোতে বিভিন্ন বক্তারা প্রশ্ন করে যে আমরা নাকি উগ্র, আমরা নাকি তাদের মতো সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় কথা বলতে পারি না। আজকে প্রয়োজনে সেই সুশীল ভাষায় কথা বলবো, প্রয়োজনে আর কোনদিন এই সুশীলতা পরিহার করব না যদি শহীদ ওসমান হাদী হত্যার বিচার আপনারা নিশ্চিত করেন। কিন্তু যদি নিশ্চিত করতে না পারেন, মনে রাখেন শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটছিল বাংলাদেশে কিন্তু এটা ঘটে নাই, কিন্তু সামনে ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাই, যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদীর সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে, ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যেই রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদীর কাছে পৌঁছাইতে হইলেও মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদী তো রাজনীতির এই চিরাচরিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদীর সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদী তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়াত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটুকু নিশ্চিত করেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যে আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যে আজাদীর জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবে হবে ইনশাআল্লাহ। কিন্তু করলে ইতিহাসের কাঠগড়াই থেকে মুক্তি পাবেন, আর না করলে আজীবন ইতিহাসের কাছে আসামি হয়ে থাকবেন। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে পররাষ্ট্র পর্যায়ে ভারতের সাথে একটা বৈঠক হয়েছে এবং তারা খুনিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এখন সেই সম্মত হওয়ার সময়সীমা কতটুকু আমরা জানতে চাই। এইটার সময়সীমা কি কিয়ামত পর্যন্ত নাকি সুনির্দিষ্ট কোনো সময় আছে, এইটা আপনাদেরকে জানতে চাই। আপনাদেরকে একটা কথা বলে, প্রচন্ড গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে শেষ করতে চাই। আগামীকালকে বাদ জুমা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে শহীদ ওসমান হাদীর এই খুনের সাথে যারা যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার জন্য এবং
দেশি বিদেশি যে সকল চক্রান্ত এই খুনের পিছনে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবার জন্য এবং যারা খুন করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবার দাবিতে আগামীকালকের বিক্ষোভে আপনারা সকলে সামিল হবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল